নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের রেসিপি হলো সজনে ফুলের চচ্চড়ি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সজনে ফুলের রেসিপি করার জন্য সজনে ফুল তো অবশ্যই লাগছে, তার সাথে লাগছে বেগুন ডুমো ডুমো করে কাটা, আলু ডুমো ডুমো করে কাটা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি। একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে এই আলুগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো প্রকার হলুদ বা লবণ কিছুই দেওয়া নেই। হয়ে গেছে আলু ভাজা। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো। আজকে রান্নাটা কাঠের উনুনে রান্না হচ্ছে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুলগুলো। ফুলগুলো আগে থাকতেই বেছে রেখেছি ভালোভাবে, যাতে কোনো রকমের নোংরা কালো পাতা বা অন্য কিছু পোকামাকড় কিছু না থাকে। তো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ফুলগুলো দেওয়ার পর এবার ডুমো ডুমো করে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ চিনিও দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটাকে বেটে নিয়ে ওপরে একটু জল দিয়ে সর্ষেটা বেশ পাতলা করে নিয়ে তারপরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন কোনো রকমভাবে গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এবার দিয়ে দেবো জল। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, তাতে হবে কি সর্ষেটা তেতো হয়ে যাবে। সর্ষেটা দেওয়া মাত্রই দিয়ে দিলাম জল। এবার ব্যাস নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি। ফিরে এলাম 2 মিনিট পর। চলুন ঢাকাটা তুলে দেখা যাক কীরকম হয়েছে। এই দেখুন, একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ঘেটে ঘেটে নিতে হবে, ভেঙে ভেঙে নিতে হবে, তাহলে এটা বেশ গামাখা গামাখা ভাব হবে। নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। নুন মিষ্টি সব পারফেক্ট আছে। ব্যাস রেডি হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন। দেখবেন এই দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপি তো হয়ে গেল। এবার একটা পাত্রে তুলে নিই। আর বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিও জানাবেন কমেন্টে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন এবার তাহলে খেয়ে দেখা যাক। তো চলে এসেছি ভাতের পাতে নিয়ে। আর ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে আগেই তো বললাম অসাধারণ লাগে। নতুন করে কিছু বলার নেই। আপনারা এভাবে বাড়িতে বানান আর খান। আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপি ছিল দুর্দান্ত। আপনারাও বাড়িতে বানান আর জানাবেন কমেন্টে আমাকে অবশ্যই। আর মিঠু কুকিং চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আর যারা যারা আমার ব্লগ চ্যানেল দেখতে চাইছেন তারা অবশ্যই গিয়ে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ব্লগ চ্যানেলটা দেখে নেবেন। তো সকলকে টাটা। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন।